সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি বকরুলির হেলদি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন প্রথমে আমি উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে এখানে গ্রিন চিলি সস, টমেটো সস, রেড চিলি সস, ভিনেগার, সয়া সস, খোসা ফেলে রাখা চিংড়ি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি, গাজর কিউব করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, রসুন কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, বকরুলি পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, তেল। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস অ্যাড করতে পারেন, সয়া সস। তো সয়া সসে লবণ থাকে, লবণের পরিমাণটা বুঝে অ্যাড করবেন। তো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো একটি চামচের সাহায্যে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। চুলাটা অন করে দিয়েছি, একটি পাত্রতে দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পর গাজর অ্যাড করে দিয়েছি। গাজরটাকে আমি 1.5 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বকরুলি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিটের মতো বকরুলিটা বয়েল করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচি করে রাখা রসুন, নাড়াচাড়া করে রসুনটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক পর একে একে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বকরুলি। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস। তো নাড়াচাড়া করে বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট পর রেডি হয়ে গিয়েছে আমার হেলদি সবজি রেসিপি বকরুলি দিয়ে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।